নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আর আলোচ্য বিষয় হলো বিশুদ্ধ জ্যোতিষ, একটা অদ্ভুত যোগ, শুক্র ইউরেনাস যোগ, সেটি নিয়ে আমরা আলোচনা করব এবং ভীষণ পরিবর্তন নিয়ে আসার ক্ষমতা এই যোগের কিন্তু রয়েছে। সেই যোগ নিয়েই আমরা আলোচনা করব। মানব জীবনের প্রতিটা মুহূর্ত সেগুলি কিন্তু ঘটনাময়। কখনো সেই ঘটনা মনের করে দাগ দিয়ে যায়, আবার কখনো সেই ঘটনার ততটাও দাগ আমাদের মনের উপরে পড়ে না। কিন্তু এই শুক্র ইউরেনাস জুতি, এইটা কিন্তু আলটিমেটলি আমাদের জীবনে পরিবর্তন ঘটাতে পারে। বৃষ রাশিতে শুক্র প্রবেশ করছে আগামী 19 এপ্রিল। সক্ষেত্রে শুক্র, পাওয়ারফুল শুক্র, এবং 14ই মে পর্যন্ত শুক্র এখানেই অবস্থান করবে। বছরে একবার সংঘটিত হয় এই শুক্র ইউরেনাস যোগ, এবং এই যোগ কিন্তু বেশ ভালো রকম পরিবর্তন ঘটাতে সক্ষম। যাই হোক, আজকে আমরা আলোচনা করব মিথুন রাশির বিষয়ে। মিথুন রাশিতেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন, অবস্থান করে থাকবেন এই সময়। মার্গী তার গতি, তার সঙ্গে সঙ্গে দ্বাদশে 12 নম্বর ঘরে বৃষতে আমাদের এই শুক্র ইউরেনাস যোগ সৃষ্টি হবে। এই সময় কিন্তু বিভিন্ন দিকে আসক্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। বিশেষ করে পুরুষ বা মহিলা এদের মধ্যে বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি বাড়বে। দামি জিনিসপত্রের প্রতি আসক্তি সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের সম্ভাবনা অনেক অনেক বেশি। টাকা পয়সা রাখার ক্ষেত্রে, টাকা পয়সা জমানোর ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের সম্ভাবনা যেমন রয়েছে, ঠিক তেমনভাবেই অতিরিক্ত খরচ কিন্তু আপনাকে বেশ কিছুটা বিপর্যস্ত করে তুলতে পারে। বৃষ রাশিতে সক্ষেত্রী এবং বেশ বলবান শুক্র, তার সঙ্গে সঙ্গে ইউরেনাসের কম্বিনেশন হঠাৎ বিয়ে হওয়ার সম্ভাবনাকে নির্দেশ করে। বহু মানুষ রয়েছেন যারা বিবাহ বহির্ভূত করে সম্পর্কে রয়েছেন, কিন্তু সেই সম্পর্কের কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না। কোনো ভবিষ্যৎ আছে বা নেই এটা নিয়েও আপনি কনফিউজড হয়ে রয়েছেন। এই সমস্ত মানুষদের ক্ষেত্রে এই শুক্র ইউরেনাস যোগ কিন্তু আলটিমেটলি কিছু বার্তা এনে দেবে, কিছু ডিসিশন নেওয়ার ক্ষমতা তৈরি করে দেবে এই শুক্র ইউরেনাস যোগ। বেশ কিছু কনফিউশন থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। মানসিক অস্থিরতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। বাড়বে সাকসেস হওয়ার রেট। বিদেশ যাত্রা, বিদেশে শিক্ষা গ্রহণ এবং হঠাৎ করেই তার একটা ডিসিশন, এটা দেবে শুক্র এবং ইউরেনাসের এই কম্বিনেশন। মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষদের ক্ষেত্রে অর্থ ব্যয় এবং তার ফলে কিছু প্রাপ্তির সুযোগ, সেটা কিন্তু এই শুক্র ইউরেনাস যোগ করে দেবে। তাই এই সময় যারা ভাবছিলেন বিদেশে গিয়ে কিছু একটা কোর্স করে সেটেল হবেন, কিংবা বিদেশ যাবেনই কোনো একটা স্পেসিফিক কোর্স করতে, সেই রকম মানুষদের জন্য, সেই রকম জাতক বা জাতিকাদের জন্য এটা কিন্তু আদর্শ একটা সময়। জীবনের বিভিন্ন ভুল থেকে শিক্ষা গ্রহণ করবার জন্য এই সময়টা কিন্তু আদর্শ একটা সময়। ভুল হতেই পারে, জীবনে বহু ভুল হতে পারে, কিন্তু সেই ভুল থেকে নিজেকে মুক্ত করার একটা প্রচেষ্টা, সেটা এই সময় দেখতে পাওয়া যাবে একাধিক জাতক বা জাতিকার মধ্যে। গ্রোথ রেট, সাকসেস রেট, বিজনেস ভলিউম বাড়িয়ে তোলার ক্ষমতা, এগুলো সবই আমরা বাড়তে দেখব এই সময়। কিন্তু প্রত্যেকটা জিনিসের জন্য কিছু কিন্তু দাম দিতে হবে। প্রচুর পরিশ্রম করে ব্যবসাটাকে বড় করে ফেললেন, সাকসেস তো এলো, কিন্তু তার সঙ্গে সঙ্গে শরীরটা কিন্তু দুর্বল হলো বেশ কিছুটা। জীবনের বেশ কিছু ক্ষেত্রের চরম অস্থিরতাকে অতিক্রম করবার একটা সুযোগ এই সময় রয়েছে। খুব কাছের কোনো আত্মীয়, খুব কাছের কোনো কুটুম্ব, যার সঙ্গে আপনার মেন্টাল অ্যাটাচমেন্ট রয়েছে, তার সম্পর্কে কোনো খারাপ খবর পাওয়ার কারণে মনে দুঃখ লাগতে পারে। আর সেই সময় যদি কেউ মনে করেন যে দুঃখ দূর করবার জন্য কোনো কিছু আসক্তির মধ্যে প্রবেশ করি, তাহলে এই শুক্র ইউরেনাস যোগ কিন্তু মিথুনকে এমন আসক্তির দিকে ঠেলে দিতে পারে যেখান থেকে বেরিয়ে আসা কঠিন হতে পারে। আরও একবার বলবো, অতিরিক্ত ব্যয়ের উপর নিয়ন্ত্রণ, এটা অবশ্যই আপনাকে রাখতে হবে এবং রাখতেই হবে। যদি ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারেন, তাহলে কিন্তু আপনি ডুবতেও পারেন। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস এই সময় অত্যন্ত ভালো, এই কাজকর্মগুলি করতে পারেন, সাকসেস বাড়বে। কোনো হিলিং কোর্স, এটা আপনাদের জন্য করা যেতে পারে। কোনো এমন বিদ্যা যেটা মানুষের উপকারে লাগে, কিন্তু সেটা করতে খুব একটা বেশি সময় লাগবে না, এরকম কোনো কোর্সও কিন্তু আপনারা শিখতে পারেন, সেটা আপনাদের জন্য ভীষণ পজিটিভ। এই সময় কর্মক্ষেত্র জনিত বড় সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে। বাড়ির পেছনে খরচ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং বাড়িতে কিছু ডেকোরেশন, ইন্টেরিয়ার, মডিউলার কিচেন বা অন্য কোনো বিষয়, সেটা কিন্তু অবশ্যই করা যেতে পারে। এই সময়টা গৃহের জন্য ভীষণ পজিটিভ।
আরও একটি বিষয় বলবো, যারা বাস্তু দোষ নিবারণ করতে চান তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা ভীষণ ভীষণ পজিটিভ। এই সময় কিন্তু সাকসেস রেট সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বিভিন্ন মানুষের অ্যাটাচমেন্ট বাড়িয়ে তোলার সুযোগ এই সময় আসতে চলেছে এবং মানুষের সঙ্গে আপনার সম্পর্ক, মানুষের সঙ্গে আপনার ঘনিষ্ঠতা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। যাদের উপর ডিপেন্ড করবেন আর যাদেরকে মনের কথা বলবেন সেটা কিন্তু বুঝে বলতে হবে। মনের কথা, প্রাণের কথা শেয়ার করলেন, বিপদে পড়লেন, এই ঘটনা বহু মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন, মনের মধ্যে সন্দেহ সংশয় বৃদ্ধির সম্ভাবনা ইত্যাদি কিন্তু তীব্রভাবে রয়েছে। আত্মনিয়ন্ত্রণ অবশ্যই করতে হবে মিথুন রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষকে। সবচেয়ে বড় কথা, বাড়তি খরচ অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। একটু লিখে রাখুন কোথায় কোথায় খরচ করবেন, কতটা খরচ করবেন এবং সেখানে স্টপ করার চেষ্টা এটা অবশ্যই করতে হবে আপনাকে। খারাপ দিন আপনি দেখেছেন, আবার যাতে খারাপ দিন দেখতে না হয় তার জন্য কিন্তু মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে। হাওয়ায় গা ভাসিয়ে চললে পরে বিপদে পড়বেন আপনি এবং অবশ্যই পড়বেন। কিছুদিনের মধ্যেই মেষ রাশিতে শনিদেব প্রবেশ করবেন এবং মিথুনের ওপরে তার পূর্ণ দৃষ্টি চলবে। বৃহস্পতি বেরিয়ে যাওয়ার পরে রাহুর দৃষ্টিও মিথুনের ওপরে থাকবে। ফলে এই অবস্থাগুলো আপনাদের জন্য কিন্তু খুব একটা পজিটিভ নয় এবং এই না পজিটিভ অবস্থা তার ইন্ডিকেশন কিন্তু সৃষ্টি করতে পারে এই শুক্র ইউরেনাস যোগ। প্রচুর অর্থ আসার সম্ভাবনা এই যোগে রয়েছে, কিন্তু ধরে রাখা সত্যি কঠিন। অর্থ আসলে পরে সঙ্গে সঙ্গে ইনভেস্ট করুন, সঠিক জায়গায় ইনভেস্ট করুন, সঠিক ক্ষেত্রে ইনভেস্ট করুন। এই ধরনের অর্থ সংরক্ষণের সবচেয়ে বড় ভালো উপায় হলো স্বর্ণ, সোনায় ইনভেস্ট করা। 24 ক্যারেট গোল্ড যতটা সম্ভব কিনে রাখুন। এই টাকা কিন্তু হাত থেকে বেরিয়ে যাবে না, এই টাকা নষ্ট হবে না। নতুন করে প্রেমে পড়ার সম্ভাবনা তো অবশ্যই রয়েছে। লেখালেখি, ক্রিয়েটিভিটি সেগুলোর দিকে জোর দিতে পারেন। বক্ষ ত্রিকোণকে আর একটু অ্যাক্টিভ করার চিন্তা করা যেতে পারে। আর এই সময় যাদের শোয়া নিয়ে সমস্যা রয়েছে, রাত্রিবেলা ঘুমোচ্ছেন, পিঠে ব্যথা হচ্ছে, উঠবার সময় দেখছেন ভীষণ ব্যথা, প্রত্যেক দিন সকালবেলা কোমরে ব্যথা, চাইছেন ম্যাট্রেসটা চেঞ্জ করতে, এই সময় যদি ম্যাট্রেস চেঞ্জ করা হয় সেটা কিন্তু আপনার জন্য একটা হিলিং ডিভাইস হিসেবে কাজ করবে। আপনার শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো হয়ে উঠবে। নিশ্চিন্তে নির্দ্বিধায় এই কাজটি করুন। ইনভেস্টমেন্ট আপনাকে ভালো রিটার্ন দিতে পারে। লটারির টিকিট এই সময় কাটতে পারেন। বিশেষ করে মিথুন রাশির মহিলারা তারা কিন্তু অবশ্যই এই সময় লটারির টিকিট কাটতে পারেন। সুতরাং শুক্র ইউরেনাস যোগ বৃষ রাশিতে তৈরি হচ্ছে। মিথুনের ওপরে তার কি প্রভাব পড়বে তার একটা সাধারণ ধারণা আমরা পেলাম। খুবই অল্প সময়ের জন্য ইম্প্যাক্ট, কিন্তু খুব স্ট্রং ইম্প্যাক্ট শুক্র ইউরেনাস শুরু করতে পারে এবং ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জেস এটা এই যোগ নিয়ে আসতে পারে। তার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে এবং সেটা যাতে আপনার জন্য পজিটিভ হয়। চেঞ্জেস হোক চেঞ্জ, কিন্তু সেই চেঞ্জ দ্যাট উইল বি পজিটিভ এটা যেন দেখতে পাওয়া যায়। তার জন্য কিছু পরিকল্পনা, কিছু সচেতনতা এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। খেয়াল রাখবেন ইউরেনাস সে কিন্তু লাইক ফিয়ার্স মার্স, মঙ্গলের মতো কিন্তু আরও ভয়ঙ্কর রূপে তাকে আমরা দেখতে পাই। মঙ্গল এবং ইউরেনাসের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু অনেকটাই একই রকম, কিন্তু তার উগ্রতা অনেক বেশি, তার উগ্রতা অনেক বেশি ভয়াবহ। আর সবচেয়ে বড় কথা, ইনস্ট্যান্টেনিয়াস, হঠাৎ পরিবর্তন, হঠাৎ জীবনধারার পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা সেটা কিন্তু ইউরেনাসের মধ্যে রয়েছে। আর ভিনাস, শুক্র, সে কিন্তু ইউরেনাসকে অ্যাক্টিভ করে তুলবে যখন সে তার উপর দিয়ে প্যাসেজ করবে। যাই হোক, চলে আসি নাক্ষত্রিক আলোচনায়। তবে তার আগে একটি ছোট্ট বিষয় শেয়ার করি। জ্যোতিষ শিক্ষার প্রতি আপনাদের অনেকের আগ্রহ সৃষ্টি হচ্ছে, কিন্তু টাকা পয়সার কারণে অথবা সময়ের কারণে শিখে উঠতে পারছেন না। তাদের জন্য আমরা নিয়ে এসেছি দুটো কম্প্যাক্ট প্যাকেজ। প্রথমটি হলো 999 টাকায় সম্পূর্ণ হস্তরেখাবিদ্যা শিক্ষা। সম্পূর্ণ হস্তরেখাবিদ্যা যতটুকু আমি জানি পুরোটাই রেকর্ডেড ফর্মে আপনারা পাচ্ছেন মাত্র 999 টাকায়। দ্বিতীয় কোর্সটি হলো সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা। এক্ষেত্রেও আমি যতটুকু জানি পুরোটা আপনারা শিখতে পারছেন মাত্র 2499 টাকায়। 365টার ওপরে ভিডিও ক্লাস, 1 বছর ধরে দেখুন, নিজের সময় মতো দেখুন, ধীরে ধীরে ডিফারেন্ট ওয়েতে আপনারা জ্যোতিষকে আত্মস্থ করুন। সম্পূর্ণ বৈদিক জ্যোতিষ, ব্যবহারিক জ্যোতিষ এবং একদম বেসিক টু অ্যাডভান্স টোটাল অ্যাস্ট্রোলজি, একদম লজিক্যাল অ্যাস্ট্রোলজি। না ফর্মুলার কচকচানি আছে, না বিরাট কারকতার ইতিহাস আছে। সহজ সরল প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি। চার্ট দেখবেন, প্রেডিকশন করবেন, ধাপে ধাপে প্রেডিকশন কিভাবে উন্নত করবেন, পুরো ব্যাপারটাই রয়েছে এই কম্বিনেশনের মধ্যে। 365টার বেশি ভিডিও, প্রচুর ওয়ার্কশপ, তার সঙ্গে সঙ্গে ফুল টাইম সাপোর্ট ইত্যাদি নিয়ে এই কোর্সটি মাত্র 2499 টাকায়। যারা জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষ শিখবেন ভাবছেন,
প্রত্যেকের জন্য এই কোর্সটা কিন্তু একটা অ্যাসেট। তাই দেরি না করে, অতিরিক্ত ভাবনা চিন্তা না করে এই কোর্সটিতে যুক্ত হতে পারেন। ভীষণ সাপোর্টিভ এবং আপনার জ্যোতিষ শিক্ষা তাকে একটা আলাদা মাত্রা দেবে এই কোর্সটি। যাই হোক, নাক্ষত্রিক আলোচনায় চলে আসি। মিথুন রাশির প্রথম নক্ষত্র মৃগশীর্ষা। কাজকর্মের সুযোগ বাড়বে বিদেশ যাত্রার সম্ভাবনা। ফিনান্সিয়াল ট্রানজাকশন করতে গিয়ে কিছুটা ব্লকেজ তৈরি হতে পারে। কোনো প্রতারণার শিকার হতে পারেন এবং প্রতারণার দায় আপনার ওপর চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা, সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে। কিছু ভুল সিদ্ধান্ত আপনার দেওয়ালে পিঠ ঠেকিয়ে দেওয়ার কারণ হতে পারে। নতুন প্রেম জীবনে আসতে চলেছে, কিছু ভুল করতে পারেন ফিনান্সিয়াল ট্রানজাকশনের সময়। সচেতন আপনাকে হতেই হবে। নতুন ব্যবসা শুরু করবার জন্য এটা আদর্শ সময় নয়, তবে শেয়ার মার্কেটে ইনভেস্ট অবশ্যই করতে পারেন। পরবর্তী নক্ষত্র আর্দ্রা। উচ্চশিক্ষায় বিদেশ যাত্রা, কোনো বাড়তি সুযোগ, কোনো স্কলারশিপ ইত্যাদি প্রাপ্তির সংযোগ খুব স্পষ্টভাবে রয়েছে। যখনই বিদেশ সংক্রান্ত কোনো কাজ হবে, সেটা এক্সপোর্ট ইম্পোর্ট হতে পারে, সেটা প্রফেশনাল কোনো বিষয় হতে পারে, এই সমস্ত প্রত্যেকটি ক্ষেত্রে আপনার কিন্তু গ্রোথের সম্ভাবনা অনেকটাই বেশি। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। পারিবারিক অশান্তি, অস্থিরতা, সেখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা সেটাও রয়েছে আর্দ্রা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে। প্রথাগত বিষয় থেকে একটু বেরিয়ে আসা, প্রথা বহির্ভূত কোনো বিষয়ে চিন্তা করা, সেটা বৈবাহিক সূত্রেও হতে পারে। একজন ভিন্ন ধর্মী কোনো মানুষকে বিয়ে করতে চাইছেন, সমাজে প্রচুর অশান্তি বা সমস্ত অশান্তি ট্যাকল করে আপনি বিয়েটা করেই ফেললেন, এরকম ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। হঠাৎ করে মানুষের সঙ্গে ইন্টারাকশন এবং সেই ইন্টারাকশন ভীষণ পজিটিভ হয়ে উঠল, এরকম ঘটনাও আপনার সঙ্গে ঘটতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে চলেছে। আইনি সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসতে হবে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। যে কোনো কঠিন পদক্ষেপ সেটা কিন্তু আপনার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি। আইনি জটিলতা থেকে দূরে সরে থাকুন আর্দ্রা নক্ষত্রের মানুষরা, এবং যদি কোনো জটিলতা আসে সেই ক্ষেত্রে টাকা দিয়ে বা অন্য কোনোভাবে পুলিশি ঝামেলা, আইনি ঝামেলা, তার থেকে দূরে বিষয়টিকে মিটমাট করিয়ে নিতে হবে। ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে অল্প বিস্তর চাপ আসতে পারে। পুনর্বসু নক্ষত্রের মানুষদের ক্ষেত্রেও কিন্তু মেন্টাল প্রেশার আসতে পারে। ভালোবেসেছেন, বাড়ির লোকজন মেনে নিচ্ছে না, খুব রেগে যাচ্ছেন, দুই তরফা অশান্তি। এদিকে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, তার সঙ্গে সমস্যা, ওদিকে বাড়ির লোকজন অশান্তি করছে। এই সমস্ত বিষয় নিয়ে একটা টাফ সিচুয়েশনের মধ্যে পড়তে পারেন। ঐশ্বরিক বিশ্বাস, ভালোবাসা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়বে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস। বেড়াতে যাওয়া, বিদেশ যাত্রা, চাকরি সূত্রে দূরে কোথাও যাওয়া ইত্যাদি সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। অর্থনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ অনেকটাই বেশি। মানসিক দিক থেকে কখনো কখনো চাপ বাড়তেই পারে, তবে সেই চাপকে ইগনোর করা শিখতে হবে পুনর্বসুকে। উচ্চশিক্ষার সূত্রে বিদেশ যাত্রা ইত্যাদির সংযোগ রয়েছে। পা পুড়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মৃগশীর্ষা এবং পুনর্বসুর ক্ষেত্রে। হাত থেকে গরম কোনো জিনিস পড়ে যাওয়া এবং শারীরিক দিক থেকে অস্থিরতা এটা সৃষ্টি হতে পারে। সুতরাং মিথুন রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে আমরা একটা সাধারণ ধারণা প্রাপ্ত হলাম কি ঘটতে পারে, কোন দিক থেকে উন্নতি আসতে পারে বা কোন দিকে একটু সাবধান হতে হবে। আলটিমেটলি খুব পজিটিভ যোগ নয়, বাট ইনস্ট্যান্টেনিয়াস নেগেটিভ বা পজিটিভ রেজাল্ট দিতে পারে এই কম্বিনেশন। আপনাকে খেয়াল রাখতে হবে এই কম্বিনেশনের আউটপুট বা রেজাল্ট এটা যেন পজিটিভ হয়। সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখার প্রচেষ্টা এটা অবশ্যই করতে হবে এবং প্রতিটা মুহূর্তেই করতে হবে। তবে প্রতিকার সম্পর্কে বলবো, বিশেষ কোনো বড় প্রতিকার কিন্তু এই সময় গ্রহণ করবার প্রয়োজন নেই। সাধারণ স্বাভাবিকভাবে আপনার জীবনযাত্রা কন্টিনিউ করুন এবং সচেতনতা এটাই কিন্তু আলটিমেট আপনাকে সাকসেস এনে দেবে। সচেতনতা, সাবধানতা এবং প্রকৃত চিন্তা এরাই কিন্তু আপনাকে আলটিমেটলি সাকসেস এনে দেবে, বাড়িয়ে তুলবে আপনার গ্রোথ রেট। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার জীবন, আপনার ভাগ্য, আপনার অবস্থান, আপনার চিন্তাধারা, আপনার জীবন দর্শন প্রত্যেকটাকে বদলে দিতে পারে। প্রত্যেকটি ক্ষেত্রে আপনার ব্যর্থতাকে সরিয়ে রেখে সাফল্যের মুখ দেখাতে পারে এই শাস্ত্র। আর এখন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি শিক্ষা এবং জ্যোতিষ চর্চা দুটো নিয়েই উপস্থিত আগরতলা এবং দুর্গাপুরে। উত্তর এবং দক্ষিণ কলকাতার সঙ্গে সঙ্গে সরাসরি আমাদের সঙ্গে আপনি সাক্ষাৎ করতে পারবেন এবার থেকে আগরতলা এবং দুর্গাপুরেও। তাই যখন জীবনে প্রতিকূলতা বারবার আপনাকে ধাক্কা দিচ্ছে,
যখন আপনার অগ্রগতি বিভিন্ন ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে, আপনার এগিয়ে চলার পথ যখন প্রতিবন্ধকতা প্রতিকূলতায় পূর্ণ হয়েছে, সেই সময় আপনার পরামর্শ নিতে হবে একজন সঠিক জ্যোতিষ বন্ধুর। আর যখন আপনি সঠিক জ্যোতিষ বন্ধু খুঁজতে চাইছেন, তখন ঋষিবাণী রয়েছে আপনার সামনে। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করে ঋষিবাণী। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট আধার রয়েছে, তারা একটা লেভেল পর্যন্ত অ্যাচিভ করতে পারে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কর্ম রয়েছে, সেই লেভেলকে পুরোপুরি অ্যাচিভ করবার জন্য, আপনার প্রাপ্তিকে সম্পূর্ণ করবার জন্য অবশ্যই জ্যোতিষ আপনাকে সাহায্য করবে। এরকম কখনোই নয় যে আপনাকে কোটি 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 টাকা দিতে পারে জ্যোতিষ, কিন্তু যতটুকু আপনার প্রাপ্তির যোগ রয়েছে, যতটুকু আপনার ক্ষমতা, সেটুকুকে পুরোপুরি প্রাপ্তিতে সাহায্য করবে এই জ্যোতিষ শাস্ত্র। তাই আর দেরি নয়। হতে পারে আপনি দুর্গাপুরে থাকেন, হতে পারে আপনি পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে থাকেন, অথবা আপনি নর্থ ইস্টের একজন বাসিন্দা। সেই ক্ষেত্রে সরাসরি যোগাযোগ করুন, কারণ এখন আমরা থাকছি আপনার শহর আগরতলায় এবং আপনার শহর দুর্গাপুরেও। প্রশ্ন করেছেন সুদীপ্তা দেবনাথ, জন্ম তারিখ 27/11/2001, 1:45 PM, ত্রিপুরা খোয়াইতে জন্ম, মীন লগ্ন, মীন রাশি, দেবগণ। স্যার, আমি স্টুডেন্ট, তার পাশাপাশি আমি একজন মেকআপ আর্টিস্ট। আমার বর্তমান সময়টা কেমন যাচ্ছে? সুদীপ্তা, লক্ষ্য করো এই সময় তোমার কিন্তু বেশ টাফ সিচুয়েশন চলছে রিগার্ডিং ফিনান্স, টাকা পয়সার দিকে কিন্তু আরেকটু সচেতন হতে হবে। ব্যবসা ভালো যাবে। আরও 1 বছর পর থেকে এই সময়টাকে তুমি আরেকটু বিজ্ঞাপন, আরেকটু অ্যাড করবার চিন্তা ভাবনা করো, এবং তারপর থেকে তোমার ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু অনেকটাই ভালো যেতে দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। টাকা পয়সা এগুলো নিয়ে কিন্তু বড় কোনো চিন্তা তোমার ক্ষেত্রে থাকছে না। ফাইন্যান্সিয়াল গ্রোথ, ফাইন্যান্সিয়াল সাকসেস এটা অনেকটাই বেশি। এবং যেহেতু তোমার জন্মকুণ্ডলিতে শুক্র অত্যন্ত বলবান অবস্থায় রয়েছে, তাই মেকআপ আর্টিস্ট হিসেবে তোমার ক্যারিয়ারটাও খুবই ভালো। খেয়াল রাখো 2027 সালের মার্চ মাসের পর থেকে তোমার গ্রোথ রেট কিন্তু অনেকটাই বেশি। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী আদি শক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।